কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকেও সকালে বৃষ্টি হইছে। তো তারপর ওয়েদার একটু ভালো হইছে। পরে আমার হাসব্যান্ডের কিছু কাপড় ছিল, মানে এইগুলো আজকে ধুইয়া দিছি। আর মোটামুটি এখন আপাতত ওর যা কাপড়-চোপড় ধোয়ার ছিল কয়েকদিনের জন্য আপাতত ধোয়া শেষ হইছে আরকি। মানে এইগুলো আমার পেন্ডিং ছিল কাজ। গত ২-৩ দিন যাবত ব্লগে যে কাজগুলো শেয়ার করতেছি, কাপড়-চোপড় ধোয়া, ঘর পরিষ্কার করাগুলো শেয়ার করতেছি। এই কাজগুলো আমার পেন্ডিং ছিল আর কি। ওয়েদার খারাপ, তারপর হচ্ছে যে আমার শরীর খারাপ, ময়মনসিংহ গেছিলাম, সব মিলে এগুলো আমি করতে পারতেছিলাম না। এখন হচ্ছে যে প্রত্যেক দিনেই আমার যে যা পেন্ডিং কাজ ছিল অল্প অল্প করে প্রত্যেক দিনেই এগুলো কইরা কইরা শেষ করতেছি। আমার বারান্দায় যদি আরও জায়গা থাকতো, তারপর হচ্ছে যে ওয়েদার যদি খারাপ না হইতো, তাহলে আমি কাপড় যা ছিল আমার সময় যতই লাগুক, কষ্ট যতই হোক, সব একদিনই ধুয়ে শেষ করে ফেলতাম। কিন্তু ওই যে মানে কি বলবো, এটা মানে আবহাওয়ার জন্য, তারপর হচ্ছে যে বারান্দায় জায়গা কমের জন্য আমি হচ্ছে সব কিছু একসাথে ধুইতে পারি নাই আর কি। যাই হোক, তাও কম কাপড় চোপড় ধুই নাই। তো কথা বলতে বলতে হচ্ছে যে আমি বিছানাটা গুছাইলাম। এখন হচ্ছে যে চিনি শেষ হয়ে গেছিলো, চিনি নিয়ে আসছে কালকে রাত্রে। তো চিনির পটটা আবার আমি ধুইয়া রাখছিলাম, এখন হচ্ছে শুকাইছে। এটাতে হচ্ছে যে চিনি এখন ঢাললাম, ঢাইলা রাখলাম। আর হচ্ছে যে এখন তেলের বোতলেও তেল শেষ, তেলও ঢালতেছি। ঢালাঢালি আমি চিনি ঢালার পরে ভাবছি যে ঢালাঢালির কাজ শেষ, আর কোনো ঢালাঢালি নাই। পরে দেখি যে না, তেল ঢালতে হবে, কাঁচামরিচ ঢালতে হবে, ঢালাঢালির কাজ আর শেষ হয় নাই। তো মরিচের বুটাগুলো পরে ছাড়াবো আর কি, এখন আর ছাড়াইলাম না, এইভাবেই রাখলাম। তো এখন হচ্ছে এই রুমে আসলাম, এই রুমেও কিছু পেন্ডিং কাজ আছে, এগুলোও করব। গাছগুলো হচ্ছে, এই লাগেজটা হচ্ছে আমার মঙ্গলের লাগেজ আর কি। তো এইটার মধ্যে অনেক কিছু রাখা, মানে যা যা রাখা যায় রাখছি। তো এটার মধ্যে আমার হাজব্যান্ডের কিছু বই খাতা ছিল বাইরে, যেগুলো ওর কয়েকদিন আগে দরকার ছিল, এইটার ভিতরেই রাখছিলাম। বের করছিল, তো এখন আর দরকার নাই আপাতত, এখন আবার এটার ভিতরে ঢুকায় রাখছি। তো যে পলি দিয়ে মুখটা বাঁধা, আমার হাজব্যান্ড গিট্টুটা দেওয়া রাখছিল, তা আমি চেষ্টা করতেছিলাম ওই গিট্টুটা দেওয়ার, কিন্তু গিট্টুটা আমি আর দিতে পারতেছিলাম না। তো গিট্টু না দিয়ে এইভাবে রাইখা দিছি। তো এখন এই চাদরটা তো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো এটাও ধোয়ার ছিল, তো কয়েকদিন যাবত তো আর ধুইতে পারতেছি না। অন্য কাপড়ই ধুইছি, তারপর বৃষ্টি ওইগুলাই বারান্দায় নাড়ি, মানে অন্য কাপড় বলতে হচ্ছে যে আমার হাজব্যান্ডের যে কাপড়গুলা এগুলাই ধুইছি। তারপর আমারও কাপড় চোপড় ছিল। তো এই চাদর আর ধোয়া হইতেছিল না এই 2-3 দিন যাবত। অবশেষে আজকে, যদিও বারান্দায় অলরেডি অনেক কাপড় নাড়া, মানে এরপরও চাদর আমি কই নাড়বো আমি জানি না, তারপরও আমি ধুয়ে দিতেছি, যে এইভাবেই কোনো একভাবে বারান্দায় মানে রাইখা দিব, মানে শুকাইতে থাকবে। নয়তো বা পরে জলটা ঝরলে ঘরের ভিতর আইনা রাখবো, ফ্যানের বাতাসে টানতে থাকবে। মানে আজকে আর আমার সহ্য হইতেছিল না আর কি, যে না যাই হোক আজকে ধুয়ে দিই। একবার ভাবতেছিলাম থাক না ধুই না, পরে ভাবলাম যে না, যা যা আছে কপালে ধুয়ে দিই। তো ওই চাদরটাও ভিজাই দিয়ে আসলাম। এখন হচ্ছে যে বালিশের কভারগুলা, এখন হচ্ছে যে কর্নার একটা পরিষ্কার করতেছি। এইটাতেও ধুলা পড়ছিল, কর্নার একটা পরিষ্কার করা ছিল, এইটাও আমার পেন্ডিং হয়েছিল। তো এই কাজটাও করতেছি আজকে, কয়েকদিন যাবতীয় এগুলো করি। তো অবশেষে আজকে হচ্ছে কর্নার একটা পরিষ্কার করলাম, করার পরে হচ্ছে কর্নারে যে জিনিসগুলো ওর কিছু বই টই আছে এগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার করে এখন গিয়ে আমার শান্তি কাজ করতেছে। তো এইগুলো তো এখানেই কর্নার একটা তো ডাইনিংয়ের সাথেই না, তো এগুলো যেহেতু পরিষ্কার করছি, ডাইনিংটাতে ধুলা আসছে আর কি। তো এখন হচ্ছে ডাইনিংটাও মুছতেছি। আর আমি একটু খুঁতখুঁতে টাইপ, মানে আমি হচ্ছে যে একটু মানে সীমিত পরিসরে ওসিডিয়ান আর কি। আর এই আমার মনে হয় এরকম ওসিডিয়ান মানুষ, মানে এরকম ওসিডিয়ানে আক্রান্ত থাকা ভালো। আমি যে টেবিলের নিচ টিচ এইগুলো আমি পরিষ্কার করি, মানে নয়তো আমার খুঁতখুঁত লাগে আর কি। আর তাছাড়া হচ্ছে যে এটা তো গ্লাস না, নিচটা একদম মানে স্বচ্ছ না, যদি পরিষ্কার না থাকে দেখতেও ভালো লাগে না। তো ভাই তো আমারে, এখন তো আমার এই রোগ অনেক কমছে। আমি যে কি কি করতাম আগে, আমারে ভাই আগে সবসময় ওসিডিয়ান বলতো।
মানে কেউ যদি কোনো একটা কাজ করতো, যে কাজটা আমার করার কথা বা আমি করব ভাবছি, ওই কাজটা করলে আমি কোনোদিনই স্যাটিসফাইড ছিলাম না বা থাকতাম না। এখনও আমার এই অভ্যাসটা আছে, কিন্তু আগের চেয়ে তাও কম। আমি আপনাদের সাথে আমার একটা সিক্রেট রুক শেয়ার করতেছি। আমি সামান্য মানে সীমিত পরিসর, সীমিত নাকি মিডিয়াম পর্যায়ে জানি না, আমি একটু ওসিডিয়ান আর কি। যেমন হচ্ছে যে মানে যে কোনো জায়গায় আমি পা দিতে পারি না, মানে মানে পা রাখতে পারি না। যেমন হচ্ছে কোনো ভিজা জায়গায় বা কোনো হচ্ছে পা পুছে পা রাখতে গেলে আমার অস্বস্তি লাগে। তারপর হচ্ছে যে বালতি থাকে না, মানে বালতিটা হচ্ছে বালতির যে ধরুনিটা থাকে এটা হচ্ছে আমার পিছন দিকে থাকতে হয়। এটা আমি অনেকে আছে না যে সামনের দিকে থাকে, এটা আমি রাখতে পারি না। তারপর হচ্ছে জুতা জুতা হচ্ছে একদম সমানভাবে আমার রাখতে হয়। তারপর মানে আমি যে জিনিসটা যেভাবে রাখি ওইটা যদি ওইভাবে না থাকে, অন্য কেউ যদি ওইটা ওইভাবে রাখে, আমি পরে গিয়ে আবার এটা সরাইয়া পরে আমি আমার মতো করে রাখি। মানে আমি হচ্ছে জুতা, বালতি, পাপুসটা, তারপর হচ্ছে পাপুসটাও আমি যেভাবে রাখি, কেউ যদি দেখি আমি মানে আমার ঘরের কথাগুলো বলতেছি, অন্য কারোর বাসায় না। মানে অন্য কেউ যদি দেখি এটা অন্যভাবে রাখছে, তা আমি গিয়ে আবার ওইটা মানে চুপ করে যাই, ওইটা সরাইয়া দিয়ে আসি, ঠিক করে আসি। তারপর হচ্ছে যে টেম্পুর বোতল, তারপর লোশনের বোতল, এগুলা থাকে না, এগুলা আমি মানে এগুলার যে মুখটা থাকে এগুলো আমি সামনের দিকে মানে হচ্ছে যে যে লেখাটা থাকবে বা যেটা মুখ থাকবে, যে দিক দিয়ে আমরা ইউজ করবো, এগুলো আমার সামনের দিকে রাখতে হয়। অনেকে আছে না যে একটু অন্যভাবে রাখে বা পিছনটা সামনের দিকে রাখে, সামনাটা পিছনে রাখে, এরকম। কিন্তু আমি এগুলো সহ্য করতে পারি না, কেন জানি না। মানে আমি যদি এরকম দেখি আমার খালি খুঁতখুত করে, মানে আমার কুরকুর করে শরীর, যে আমি কতক্ষণে গিয়ে এটা ঠিক করব, মুখটা সামনের দিকে রাখবো। এই অভ্যাসগুলো আমার আগে অনেক বেশি ছিল। এখন আমি খেয়াল করে দেখি যে অনেক কমছে, অনেক অনেক অনেক। আগে তো এইসব আমার অনেক বেশি ছিল। তারপর হচ্ছে যে জলের গ্লাস, বোতল, জলের যে জগ টক থাকে না, এগুলো মানে হচ্ছে যে আমি আমার যেভাবে মনে হবে এটা এইভাবে রাখতে হবে, এইভাবেই। যদি দেখছি অন্য কেউ এইভাবে রাখছে, তাইলে যে আমি ওইটা আবার আমি আমার মতো করে রাখি। এগুলো নিয়ে তো ভাইয়ের সাথে আমার ঝগড়াও লাগতো, কারণ ভাইয়ের রুম আমি আমার মতো করে গুছাইতাম, পরে আবার ভাইয়ের মতো করে গুছাইতো। ভাই বলতো যে কি ওসিডিয়ান রে তুই, আমি যেমনি করে গুছাইছি এটা কি কোনো সমস্যা হয়েছে, বা এটা কি ঝাড়ু হয়েছে না, বা এটা কি গুছানো হয়েছে না, তোর আইসা আবার এটাতে কেন হাত লাগাইতে হবে, এরকম। তো এখন অনেক কমছে, অনেক। তো আপনাদের কারোর কি এরকম আছে কিনা কমেন্ট করে জানাবেন। টাটা।